হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লাকি চলে আসলাম প্রতিদিনকার মতো রান্নাঘর থেকে আরও নতুন একটি রান্নার ভিডিও নিয়ে। তো দেখে নিশ্চয়ই বুঝে ফেলছেন আমি কি তৈরি করেছি। আমি আজকে পুডিং তৈরি করেছি, সেটা আবার পাউরুটি দিয়ে। আমি এই প্রথম পাউরুটি দিয়ে পুডিং তৈরি করতে গেছিলাম, বাকিটা ইতিহাস হয়ে গেছে। তো যাই হোক, প্রথমে আমি চিনি দিয়ে দিলাম কড়াইয়ে। আমি ক্যারামেলটা তৈরি করে নেব ভালোভাবে। তো আমি আস্তে আস্তে জাল করে ক্যারামেলের সুন্দর একটা কালার এনেছি। এখন আমি এই ক্যারামেলটা ঢেলে দিব বাটিতে, যে বাটিতে পুডিংটা তৈরি করব। তো আমি ক্যারামেলটা এখন ঢেলে দিচ্ছি আর আস্তে আস্তে বাটিটা ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে ক্যারামেলটাকে সেট আপ করে নিচ্ছি ভালোভাবে। তো আমার ক্যারামেলটা প্রায় সেট আপ হয়ে গেছে, আস্তে আস্তে সেট আপ হয়ে গেছে। এখন আমি এটাকে এক সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। তো যাই হোক, আমি অন্যদিকে চলে গেলাম পাউরুটি নিতে। তো আমি কয়েক পিস পাউরুটি নিয়ে নিয়েছি। যেহেতু আমি প্রথম বানাচ্ছি তাই সব কিছু অল্প পরিমাণে দিব, যদি ভালো না হয় সেই জায়গা থেকে যেন অপচয়টা কম হয়। তো যাই হোক, আমি পাউরুটির জন্য পাউরুটিগুলো কেটে নিচ্ছি পুডিংয়ের জন্য ভালোভাবে। এগুলো এখন ব্লেন্ডার করব। আমার কাটা হয়ে গেছে, এখন আমি এগুলো ব্লেন্ডারে দিয়ে দিব। যেহেতু আমি ইউটিউব দেখে নিয়েছি, এই প্রথম বানাচ্ছি, তাই ইউটিউবে দেখেছিলাম যে গুঁড়ো দুধ দিলেই হবে, লিকুইড দুধ লাগবে না। তো আমি গুঁড়ো দুধ দিয়েই করতেছি। আমি পাউরুটিগুলো এবং 3 চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি, দিয়ে এখন এটাকে আমি ব্লেন্ডার করে নিচ্ছি। এখন আমি একটা ছাঁকনি দিয়ে এই উপকরণটা ভালোভাবে ছেঁকে নিব আর কি। তো যাই হোক, বাকি উপকরণগুলো ফেলে দিব। আর অন্যদিকে আমি আবারও চলে যাব ব্লেন্ডার করতে। দুটো ডিম দিয়ে দিয়েছি। এই দুটো ডিম আমি অনেক আগেই, মানে 1 ঘন্টা আগেই নামিয়ে রেখেছিলাম নর্মাল টেম্পারেচারে রাখার জন্য। তো যাই হোক, তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি এবং সামান্য পরিমাণে লবণ, মিষ্টির ব্যালেন্সটা ঠিক করার জন্য। তারপর আমি এই উপকরণগুলোও ছেলে নিব একটা ছাঁকনি দিয়ে। তো দুটো উপকরণই, আমি সবগুলো উপকরণই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। ডিমের যে একটা গন্ধ থাকে সেটা যেন না থাকে। তো এই ভ্যানিলা এসেন্সটা দিয়েও আমি ভালোভাবে আবারও মিক্স করে নিব। অন্যদিকে আমার পুডিংয়ের জন্য যে ক্যারামেলটা, সেটা একেবারেই ঠান্ডা হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে সেট আপ হয়ে গেছে। তো এখন আমি ঢেলে নিলাম বাটিতে সম্পূর্ণ উপকরণগুলা, ব্যাটারটা। তো যাই হোক, আমি এখন বসিয়ে দিচ্ছি কড়াইয়ে আমি দুটো টিস্যু দিয়ে দিয়েছিলাম যেন নিচ থেকে লেগে না যায়। তো আমি নর্মাল টেম্পারেচারে জাল দিয়ে দিচ্ছি আর কি, মিডিয়াম আছে। তো আমার হয়ে গেছে পুডিংটা। এই প্রথম পুডিং তৈরি করলাম, তেমন বেশি ভালো হয় নাই আমি জানি। তো প্রথম তৈরি করছি, প্রথম অভিজ্ঞতা, আবারও তৈরি করব পারফেক্টভাবে তৈরি করার জন্য। তো জানি মোটামুটি ভালো হয়েছে, তেমন বেশি ভালো হয় নাই আর কি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন, কিন্তু খেতে খারাপ লাগে নাই আর কি। মানে দেখতে তেমন সুন্দর হয় নাই, তবে স্বাদ ঠিক ছিল আর কি। তো যাই হোক, এই প্রথম বানাইছি, যেমনই হয়েছে অভিজ্ঞতা হয়েছে। পরবর্তীতে যখন বানাবো অবশ্যই পারফেক্টভাবে বানানোর জন্য চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, পুডিংটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন।